ক্লাস 10 ভূগোলের তোমাদের লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে যে উপগ্রহ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সাধারণ ধারণা, সেই চ্যাপ্টারটা থেকে আমি তোমাদের আগের ভিডিওতে উপগ্রহ কাকে বলে, উপগ্রহ চিত্র এবং উপগ্রহের উচ্চতা ও তরঙ্গের দৈর্ঘ্যের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ, সেটা আমি তোমাদের বিস্তৃত আলোচনা সহ উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে উপগ্রহের পার্ট থেকে, যেহেতু এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের দুটো বিষয় সম্পর্কে পড়তে হবে, একটা উপগ্রহ চিত্র আর একটা হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বিষয়ে পড়তে হবে, তাই আমি আগের ভিডিওতে উপগ্রহ চিত্র, উপগ্রহ কাকে বলে আর তার শ্রেণীবিভাগ বুঝিয়েছি। আর আজকে এই উপগ্রহ চিত্র থেকে আরও কিছু আমাদের টার্ম আছে যেগুলো আমাদের ভালো করে পড়তে হয়, যেগুলো আমাদের কোয়েশ্চেনে কিন্তু দেয়। আগের দিনেরটা ছিল ব্রড কোয়েশ্চেন, আজকে এখান থেকে কিছু হচ্ছে শর্ট, যেমন সেন্সর কাকে বলে, শ্রেণীবিভাগ, প্ল্যাটফর্ম কাকে বলে, নাদিরবিন্দু কাকে বলে, দূরসংবেদন কাকে বলে ও শ্রেণীবিভাগ, এগুলো তোমাদের বিস্তৃত আলোচনা সহ আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, কারণ এগুলো যেহেতু উপগ্রহ চিত্রটা তোমাদের কাছে এবার একেবারেই নতুন, যার জন্য কিন্তু তোমরা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু লিখতে পারবে না। আমি পরের ভিডিওতে উপগ্রহ পার্টটা থেকে আর যা যা কোশ্চেন দেয় সেগুলো ব্রড কোশ্চেন আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তারপরে হচ্ছে আমি ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে যা যা কোশ্চেন তোমাদের দেয় সেগুলো উত্তর সহ আমি কিন্তু সমস্ত আলোচনা করে দেবো, তাই ভিডিওটি ভালো করে দেখো। দেখো এখানে প্রথমে আছে সেন্সর কাকে বলে বা ও তার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগে দেখো লেখা আছে প্রতিকৃতি উৎপাদনকারী, প্রতিকৃতি অনুৎপাদনকারী। এ হচ্ছে আবার দুটো ভাগ, সক্রিয় ও নিষ্ক্রিয়। প্রথমে বলে দিচ্ছি সেন্সর কাকে বলে ও শ্রেণীবিভাগ, তারপরে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেব। দেখো এই সেন্সর কথাটা আমরা এমনি হচ্ছে পরিচিত রয়েছে সেন্সরের কথা শব্দটার সঙ্গে। এই সেন্সর হলো অ্যাকচুয়াল এক ধরনের যন্ত্র। দেখো যখন আমরা মানে উপগ্রহ চিত্র বা উপগ্রহ কাকে বলে পড়েছি, হ্যাঁ আগে তোমাদের নিশ্চয়ই জানতে হবে উপগ্রহ বা উপগ্রহ চিত্র কি, সেই জন্য ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নিও, নাহলে কিন্তু তোমরা এই টার্মগুলো সম্পর্কে ঠিকমতো বুঝতে পারবে না। এবার দেখো এই যে উপগ্রহ চিত্রটা মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহটা যখন হচ্ছে এরকম ধরো পৃথিবীর কক্ষপথে ধরো যেখানে বসানো থাকে, ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে, এটা একটা বিশেষ ধরনের অবশ্যই যন্ত্র যে কৃত্রিম উপগ্রহের মধ্যে থাকে। এই হচ্ছে কৃত্রিম যে উপগ্রহটা বা এর মধ্যে যে যন্ত্রটা, কৃত্রিম উপগ্রহ মানে কি, এটা তো অ্যাকচুয়াল একটা যন্ত্র। এই যন্ত্রটা বলছে যে যখন ভূপৃষ্ঠের হচ্ছে ধরো যেখানে মানে পৃথিবীর ফটোটা যখন তুলছে, এটা ধরো পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর চারিদিকে হচ্ছে এটা আবর্তন করছে, আর এটা ধরো পৃথিবী, তার মানে পৃথিবীর কক্ষপথ অনুযায়ী এটা পৃথিবীর চারদিকে আবর্তন করছে আর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ছবিগুলো তুলছে। বলছে এই যে মানে যন্ত্রটা বা এই যে সেন্সরটা যখন হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা জায়গার বা ধরো এই যে এই জায়গাটার পৃথিবীর ফটো তুলছে, তখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট মানে লক্ষ্যবস্তুর দ্বারা এখান থেকে যে মানে হচ্ছে প্রতিফলিত আলোক তরঙ্গ যে গ্রহণ করছে। হ্যাঁ, কারণ দেখো যখন আমরা কোনো কিছু দেখি, ধরো একটা লাল রং আমরা দেখছি, তার মানে কি লাল রংটা থেকে আলোক রশ্মি মানে বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে বলেই কিন্তু আমরা হচ্ছে জিনিসটাকে দেখতে পাচ্ছি। যখন হচ্ছে আমরা কিছু দেখি অবশ্যই সেখান থেকে কিন্তু প্রতিফলিত হয়ে আমাদের চোখে সেটা পড়ে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে কোনো বস্তুর থেকেও কিন্তু আলোক রশ্মি প্রতিফলিত হয়, সে যে সবসময় সূর্য দ্বারা হয় সেটা কিন্তু না। দেখো যখন আমরা উপগ্রহের শ্রেণীবিভাগটা পড়েছি উপগ্রহতে, সেখানে কিন্তু আমরা পড়েছি যে একটা উচ্চতার ভিত্তিতে একটা তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে কিন্তু হয়ে থাকে। এবার বলছে যখন এই যে উপগ্রহটা কৃত্রিম উপগ্রহটা বা এই যে যন্ত্রটা পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপিত করা হয়, আর তখন পৃথিবী, এবার এটা কেন প্রতিস্থাপিত করা হয়, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় চিত্র সংগ্রহ করার জন্য। বলছে ঠিক তেমনি পৃথিবী পৃষ্ঠের কোনো একটা জায়গার হচ্ছে সেখান থেকে প্রতিফলিত আলোক রশ্মি দ্বারা যখন এই চিত্রটাকে তুলে দেয়, মানে এখান থেকে প্রতিফলিত হচ্ছে, তখন এই চিত্রটা হচ্ছে আমাদের সামনে মানে আমরা দেখতে পাচ্ছি যে তখন চিত্রটা কেমন। এই যে আমরা মানচিত্রগুলো দেখি, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ দ্বারা হচ্ছে পৃথিবীর কক্ষপথ থেকে তোলা হয়েছে, যে পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্র বা বিভিন্ন জায়গার মানচিত্রগুলো। তাহলে সেন্সর কথাটা কি, তাহলে এটা একটা বিশেষ যন্ত্র যার মাধ্যমে আমরা পৃথিবী পৃষ্ঠের মধ্যে কোনো বস্তু দ্বারা প্রতিফলিত
হওয়ার ফলে সেই মানে বস্তুটার বা সেই জায়গাটার বৈশিষ্ট্য বা চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো আমরা কি দেখেছি যে হচ্ছে সেন্সর দুই ভাগে বিভক্ত করা হয়। একটা কি প্রতিকৃত উৎপাদনকারী, আরেকটা হলো প্রতিকৃত উৎপাদনকারী। এবার দেখো আমাদের এই দুটোর মধ্যে যেটা হচ্ছে এইটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সক্রিয়, আরেকটা কি নিষ্ক্রিয়। সক্রিয় বা নিষ্ক্রিয় সেন্সর। এবার দেখো এই যে সক্রিয় বা নিষ্ক্রিয় সেন্সর, এটাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এটার মধ্যে পার্থক্য দেয়। পার্থক্যটা আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব, যে বিভিন্ন পার্থক্যগুলো যে এই অধ্যায়টা থেকে দেয় সেইগুলো আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। এবার দেখো এই যে সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর কি। সক্রিয় মানে কি বলছে যখন কোনো ধরো মানে জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তখন কি করা হচ্ছে যে অনেক সময় সূর্যের তরঙ্গে বা সূর্যের আলোটা দরকার হয় না, সেই যে যন্ত্রটা থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়েই আমরা বস্তুটার চিত্র কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি সূর্যের আলো দরকার হচ্ছে, তার মানে দিনে রাতে অন্ধকারে আমি যে কোনো সময় কিন্তু হচ্ছে এই যন্ত্রটার দ্বারা আমি কিন্তু মানে চিত্রটা যে কোনো জায়গায় পেতে পাচ্ছি। কারণ যেহেতু সূর্যের আলোটা এখানে ম্যান্ডেটরি না বা সূর্যের আলোটা লাগছে না, এই যন্ত্র থেকে নির্গত আলোকরশ্মি দ্বারাই কিন্তু আমি জায়গাটা ছবি পাচ্ছি। তাহলে দিনে রাতে যে কোনো সময় কিন্তু আমি এটা পাচ্ছি। এটাকে বলছে সক্রিয় সেন্সর। আরেকটাকে নিষ্ক্রিয় সেন্সর। তার মানে সক্রিয় সেন্সর যদি সেই যন্ত্র থেকে মানে প্রতিফলিত হয়, সূর্যের আলো দরকার না হয় বা সৌরশক্তির দরকার না হয়, তার মানে নিষ্ক্রিয় সেন্সর কি ঠিক তার উল্টো হবে। উল্টো হবে মানে কি, তার মানে এখানে যেহেতু সূর্যের আলো লাগছে না, এখানে অবশ্যই সূর্যের আলো দরকার। তার মানে কি বলছে, যে সেন্সরগুলি যে তথ্য সংগ্রহের জন্য সূর্যের আলোর উপর নির্ভর করে, সূর্যের আলো হচ্ছে সেই জায়গাটার উপর পড়বে, তারপরে আমি সেই জায়গাটার কিন্তু ফটো তুলতে পারবো। যেমন দেখবে যে আমরা যখন ক্যামেরাতে হচ্ছে ছবি তুলি, তখন দেখবে আমরা যদি মানে দিনের বেলায় যদি বাইরে গিয়ে ছবি তুলি যতটা পরিষ্কার আসে, রাতের বেলায় যদি ফটো তুলি ফটোটা কিন্তু ভালো আসে না, তাই না? তার মানে এইসব এই সেন্সর বা যন্ত্রগুলো কি সূর্যের আলোর উপর কিন্তু নির্ভর করে থাকে। তাহলে এটা হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার সেন্সরের হচ্ছে তোমাদের উত্তরটা দেখে নাও। দেখো সেন্সর কাকে বলে। সেন্সর হলো এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে। এই শ্রেণীবিভাগটা দেখে নাও। এই শ্রেণীবিভাগের মধ্যে দুটো শ্রেণীবিভাগ, প্রতিকৃতি উৎপাদনকারী, অনুৎপাদনকারী, কিন্তু এই দুটো আমাদের লাগে না। এর মধ্যে প্রতিকৃতির যে দুটো ভাগ সক্রিয় নিষ্ক্রিয়, এটাই কিন্তু আমাদের দরকার হয়। এরপর হচ্ছে সক্রিয়টা হচ্ছে দেখে নাও কি বলছে। সক্রিয় যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির ওপর নির্ভর না করে নিজের দেহ থেকে আলোক তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলন সংগ্রহ করে সেগুলোকে সক্রিয় সেন্সর বলে। এগুলো দিন ও রাত উভয় সময়ে তথ্য সংগ্রহ করতে সক্ষম, অর্থাৎ অ্যাক্টিভ রেডিওমিটার, র্যাডার প্রভৃতি। নিষ্ক্রিয় সেন্সর যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদান তথ্য সংগ্রহের জন্য সৌরশক্তি প্রতিফলনের ওপর নির্ভর করে থাকে সেগুলিকে নিষ্ক্রিয় সেন্সর বলে। এগুলি রাত্রে বা অন্ধকারাচ্ছন্ন স্থানে তথ্য সংগ্রহ করতে পারে না, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা বা হচ্ছে টিভি ক্যামেরা প্রভৃতি। আচ্ছা, সেন্সর হয়ে গেল। এবার দেখো আছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কি দেখে নাও। আচ্ছা, প্ল্যাটফর্মটা হলো এই যে দেখো, যখন উপগ্রহ চিত্রের কথাটা আমরা বলেছি, সেখানে কি বলা হয়েছে যে যখন কৃত্রিম উপগ্রহটাকে কোথায় স্থাপিত করা হয়, ধরো এটা হচ্ছে পৃথিবীর চারপাশে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথের ওপরে এই কৃত্রিম যন্ত্রটাকে স্থাপিত করা হয়, যাতে কৃত্রিম যন্ত্র দ্বারা পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গার চিত্র হচ্ছে স্থাপন করতে পারে, মানে চিত্রটা হচ্ছে সেটা ক্যাপচার করতে পারে।
বলছে পৃথিবী পৃষ্ঠের কক্ষপথে যেইখানে কক্ষপথের যেই স্থানে এই কৃত্রিম উপগ্রহটাকে স্থাপিত করা হয় সেই স্থানটাকে বলা হয় কি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন বা মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গার কিন্তু চিত্র সংগ্রহ করা হয়। তাহলে প্ল্যাটফর্ম মানে কি, যে এই যে কৃত্রিম উপগ্রহটাকে বা সেন্সরটাকে স্থাপিত করা হচ্ছে, বলছে পৃথিবীর কক্ষপথে যে স্থানে এটা রাখা হচ্ছে সেই স্থানটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, যে এক কথায় আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠের চিত্র যে স্থান থেকে, মহাকাশের যে স্থান থেকে যে মানে ক্যাপচার করা হয় তাকে বলা হচ্ছে কি প্ল্যাটফর্ম। এইটার হচ্ছে উত্তরটা দেখে নাও। যে স্থান থেকে পৃথিবী পৃষ্ঠের চিত্র বা তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ এটা কিন্তু মহাকাশে, মানে এটা স্থানটা তো মহাকাশ থেকে করা হয়। এটা তোমরা এখানে লিখতে পারো যে মহাকাশে পৃথিবীর কক্ষপথে যে স্থান থেকে পৃথিবী পৃষ্ঠের চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। এটি মূলত 3 প্রকার: ভূপৃষ্ঠস্থ প্ল্যাটফর্ম। এই ধরনের প্ল্যাটফর্মে ভূমির সঙ্গে সম্পর্কিত ভূমির ওপর থেকে পৃথিবী পৃষ্ঠের চিত্র সংগ্রহ করা হয়, উদাহরণ র্যাডার আর ট্রাইপড। বায়ুস্থিত প্ল্যাটফর্ম, ভূপৃষ্ঠ থেকে 160 কিমির মধ্যে বায়ুমণ্ডলে যে কোনো স্থান থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলা হয়, বেলুন, বিমান, হেলিকপ্টার ইত্যাদি। মানে এগুলো উচ্চতা অনুযায়ী এগুলোকে ভাগ করা হয়েছে। তারপরে দেখো মহাকাশীয় প্ল্যাটফর্ম, যেটা ভূপৃষ্ঠ থেকে 160 কিমির ঊর্ধ্বে কোনো স্থান থেকে কৃত্রিম উপগ্রহের দ্বারা পৃথিবী পৃষ্ঠের চিত্র সংগ্রহিত করা হয়, উদাহরণ কৃত্রিম উপগ্রহ। এগুলো উচ্চতার ভিত্তিতে কিসের মাধ্যমে মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে শুধু তো আর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে না, বিভিন্ন মাধ্যমে, যেমন ক্যামেরার নিচে এই হচ্ছে প্লেনের নিচে ক্যামেরা লাগিয়ে, যেটা ড্রোন ক্যামেরা, যেমন এগুলোর সাহায্যেও কিন্তু চিত্র সংগ্রহ করে। কৃত্রিম উপগ্রহ তো অনেক উঁচুর থেকে করে, যেটা পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়, ড্রোন ক্যামেরা বলো বা এমনি বিমানের নিচে ক্যামেরা, এগুলো হচ্ছে কিছুটা দূরত্বর মধ্যে বেলুনের নিচে ক্যামেরা বা হেলিকপ্টার, এগুলো হচ্ছে খুব মানে স্বল্প উচ্চতার মধ্যেই কিন্তু এগুলো করা হয়ে থাকে। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখে নাও। নেক্সট আছে দেখো কি, নাদির বিন্দু। আচ্ছা, নাদির বিন্দুটা কি, দেখো দেখো আমরা এখানে প্ল্যাটফর্ম পড়েছি। এবার দেখো এই যে প্ল্যাটফর্মটা আমরা পড়েছি, বলছে এবার দেখো খাতাটাকে যদি আমি একটু ঘুরিয়ে নিই তাহলে বুঝতে পারবে। এই ধরো কৃত্রিম উপগ্রহ, এটা ধরো পৃথিবী। বলছে কৃত্রিম উপগ্রহের থেকে একদম সোজাসুজি যে বিন্দুতে, মানে হয় না, ধরো কোনো একটা বস্তু রয়েছে, এখানে একটা বস্তু রয়েছে, এবার আমরা এর একটা মিড পয়েন্ট কাল্পনিকভাবে খুঁজি, যে এইটার মিড পয়েন্ট যদি আমি সোজাসুজি যদি নামাই তাহলে মিড পয়েন্টটা এখানে হয়। এখানেও তাই বলছে কৃত্রিম উপগ্রহ থেকে যে মানে একদম ভূপৃষ্ঠস্থ সরাসরি যে বিন্দুতে স্পর্শ করছে তাকে বলছে কি নাদির বিন্দু। এটা কিন্তু একটা কাল্পনিক রেখা, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠস্থ মানে ভূপৃষ্ঠের সেখান থেকে ভূপৃষ্ঠ অবধি কল্পনা করা হয়। তাহলে এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেন দেয়, যে কৃত্রিম উপগ্রহ থেকে সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে কি বলে, নাদির বিন্দু। এটা কাকে বলে লিখে নাও, আমি বলছি মুখে, যে কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলা হয়। বোঝা গেছে? দেখো লাস্ট যেটা আছে, দূরসংবেদন কাকে বলে ও শ্রেণীবিভাগ। দূরসংবেদনকে আমরা ইংলিশে কি বলে থাকি, রিমোট সেন্সিং। দেখো দূর মানে, রিমোট মানে কি দূর, আর সেন্সিং মানে হচ্ছে সংবেদন বা অনুভূতি। অর্থাৎ তাহলে দূর সংবেদন মানে কি, দূর থেকে কোনো বস্তুকে আমরা স্পর্শ না করে দূর থেকে যখন যন্ত্রের সাহায্যে সেইখানে থাকা বস্তুটা সম্পর্কে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ধারণা বা সেখানের হচ্ছে তথ্যগুলো আমরা পেতে পারি, তখন সেটাকে বলা হয় কি দূর সংবেদন। তাহলে কি বললাম, যে রিমোট মানে হচ্ছে দূর, সেন্সিং মানে অনুভূতি। অর্থাৎ দূর থেকে কোনো বস্তু সম্পর্কে অনুভূতি বা তথ্য সংগ্রহ করাকে বলা হয় রিমোট সেন্সিং। আর এই যে দূর থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি, এটা কিসের মাধ্যমে করছি, নিশ্চয়ই কোনো যন্ত্রের সাহায্যে আমরা করে থাকছি। তার মানে কি দাঁড়ালো, যে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারা যখন দূর থেকে কোনো বস্তুর তথ্য সংগ্রহ আমরা করি, সেই বস্তুটাকে সেখানে গিয়ে আমাকে স্পর্শ করতে হচ্ছে না বা সেই জায়গাটায় যেতে হচ্ছে না, তখন সেটাকে বলছে কি রিমোট সেন্স। দেখো যখন রিমোট, টিভিতে আমাদের রিমোট থাকে, তার মানে কি রিমোটের সঙ্গে তো টিভির কোনো যোগ থাকে না, কিন্তু রিমোট একটা হচ্ছে যন্ত্র যেটার সাহায্যে আমরা টিভিকে কিন্তু পরিচালনা করতে পারি, সেটা কিন্তু কোনো তারের সঙ্গে যুক্ত নেই। এটাকে বলছে কি রিমোট সেন্সিং। তার মানে দূর থেকে টিভিকে আমরা পরিচালনা করছি কিসের সাহায্যে, একটা যন্ত্রের সাহায্যে, যেটাকে রিমোট বলা হয় বা যার অর্থ হলো দূর। এই রিমোট সেন্সিংকে বা হচ্ছে দূরসংবেদনকে আবার
দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো বিমান চিত্র, একটা হলো কি উপগ্রহ চিত্র। বিমান চিত্র মানে কি, যেটা তোমাদের বলছে ড্রোন ক্যামেরা বা হেলিকপ্টারের নিচে হচ্ছে এরকম ক্যামেরা বসানো হয়। ধরো এটা একটা হেলিকপ্টার, ঠিক আছে, এই হেলিকপ্টারের নিচে হচ্ছে ক্যামেরা বসানো হয়, ঠিক আছে। সেইভাবে সেটা হচ্ছে অল্প উচ্চতার ক্ষেত্রে এটা আমরা মানে খুব অল্প জায়গার চিত্র আমরা পেতে পারি। এটা যেহেতু বেশি উঁচুতে হয় না, ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট অংশের চিত্রগ্রহণ করা। উপগ্রহ চিত্র বা যেটা আমরা পড়ছিলাম সেটা তো অনেক উঁচুতেই হয়ে থাকে। সেই উপগ্রহ চিত্র দুটো, মানে উপগ্রহ চিত্রটাও তো তাই, এই যে এত দূরে একটা কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়, সেখান থেকে আমরা পৃথিবীর চিত্র পাচ্ছি। তার মানে এটাকে অনেক উচ্চতা, এটা ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট বা একটু কম উচ্চতায় কিন্তু হয়ে থাকে। তাহলে এটাও দূর থেকে হচ্ছে, এটাও কিন্তু সে দূর থেকেই হচ্ছে। কারণ দেখো, আমরা যখন একটা ইউরোপের মানচিত্র দেখছি বা একটা দক্ষিণ আমেরিকা মহাদেশে, আমরা তো সেখানে যাচ্ছি না, আমরা স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত চিত্র দ্বারাই কিন্তু সেগুলোর বিষয়ে কিন্তু পড়ছি। তাহলে রিমোট সেন্সিং কাকে বলে ও তার উত্তরটা দেখে নাও। যে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি বা কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে তার সম্বন্ধে তথ্য আহরণ এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে ওই বস্তু বা উপাদান সম্পর্কে ধারণা লাভ করা হয়, তাকে রিমোট সেন্সিং বলে। ইংরেজিতে রিমোট কথার অর্থ দূর এবং সেন্স কথার অর্থ সংবেদন বা অনুভূতি। অর্থাৎ রিমোট সেন্সিং কথার অর্থ হলো দূর সম্বন্ধে অনুভূতি। এবার দেখে না দূর সংবেদনের কয় প্রকার। একটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি বা বিমান চিত্র, এটা হচ্ছে উপগ্রহ চিত্র, যেটা বেলুন, বিমান বা উচ্চস্থানে সংস্থাপিত ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের নির্দিষ্ট অংশে চিত্রগ্রহণ ব্যবস্থা করে। এটা একটা খুব অল্প উচ্চতায় হয়ে থাকে। আর উপগ্রহ চিত্র তো যেটা আমরা জানি সেন্সর, এই যে কৃত্রিম উপগ্রহ সংস্থাপিত সেন্সর সংগৃহীত পরিসংখ্যান ভূপৃষ্ঠস্থ নিয়ন্ত্রক কেন্দ্রগুলোতে সংরক্ষিত এবং পরে তা বিভিন্ন পদ্ধতিতে বিশ্লেষণ ও ব্যবহার করা হয়। এই যে ধরো আমরা যে মানচিত্রগুলো দেখি, ওগুলো যেমন কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের ছবি ক্যাপচার করে, তারপর সেগুলো সেখান থেকে কিন্তু আমরা ডিজিটাইজ হিসাবে একদম চিত্রিতভাবে সুন্দর করে আমরা কিন্তু পেয়ে থাকি। কারণ সেগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু সেগুলোকে ডিজিটাইজ করা হয়ে থাকে। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি পার্থক্য দেয় সেগুলো, যা যা ব্রড কোয়েশ্চেন আসে, উপগ্রহ চিত্রের সুবিধে অসুবিধে, সেগুলো হচ্ছে আমি দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর এগুলো পুরোটা ভালো করে দেখে বুঝে তারপরেই কিন্তু মুখস্থ করবে।